কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং করার জন্য প্রথমে আমরা কিবোর্ড লেআউট থেকে ইংরেজি থেকে বিজয় ক্লাসিক এটাকে সিলেক্ট করে দিই, অথবা শর্টকাটে লেআউটটা চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং করার জন্য কিবোর্ডের লেআউট থেকে ইংলিশ থেকে বিজয় ক্লাসিক এটাকে সিলেক্ট করে দিব, অথবা শর্টকাটে কিবোর্ড লেআউট চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং বি বাটনে প্রেস করব, তাহলে ইংলিশ থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট হয়ে যাবে। এরপর বাংলা টাইপিং করলে বাংলা টাইপিং হবে না, আমাদের এই ফন্ট থেকে শুধুই এমজে ফন্ট সিলেক্ট করে দিতে হবে। বিজয় ক্লাসিক লেআউট সিলেক্ট করে আমরা সকল বিজয় ক্লাসিক লেআউট দিয়ে আমরা সব বিজয় ক্লাসিক লেআউট সিলেক্ট করে আমরা শুধু এমজে ফন্ট ছাড়াও সকল ধরনের এমজে এবং আনসি ফন্ট দিয়ে বাংলা টাইপিং করতে পারি। এখন যদি আমি বাংলা টাইপিং করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে আমরা খুব সহজেই বাংলা টাইপিং করতে পারছি। এখন আমরা খুব সহজেই বাংলা টাইপিং করতে পারবো। এখন বিজয় কিবোর্ড দিয়ে যদি আমরা অব্রোর মতো করে টাইপিং করতে চাই কিবোর্ডের মতো বা ইংলিশ করে এখন বিজয় আবার ইংলিশে টাইপিং করার জন্য লেআউট থেকে আমরা ইংলিশ সিলেক্ট করে দিতে পারি, অথবা শর্টকাট কন্ট্রোল অল্টার বি বাটন প্রেস করলে ইংলিশে আমরা টাইপিং করতে পারবো। সিলেক্ট করে ফন্ট থেকে টাইমস নিউ রোমান ফন্টটা সিলেক্ট করে দিয়ে আমরা ইংলিশে টাইপিং করতে পারবো। আবার ইংলিশে টাইপিং করার জন্য আমরা লেআউট থেকে ইংলিশ সিলেক্ট করে দিতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করলে ক্লাসিক থেকে ইংলিশ করে চেঞ্জ হয়ে যাবে। এখন ইংলিশ লিখে ইংলিশ লেখা হবে না, আমাদের ফন্ট থেকে ইংলিশ লেখার জন্য টাইমস নিউ রোমান ফন্টটাকে সিলেক্ট করে দিতে হবে। এখন যদি আমরা ইংলিশ লিখি তাহলে ইংলিশে খুব সহজে ইংলিশে লিখতে পারবো। তারা ফোন করছে, তারা একটু ভিডিও রেকর্ড করছে। ফ্যান বন্ধ করে রেকর্ড করছি শেষ। বিজয় কিবোর্ড ব্যবহার করে অব্র বা ইউনিকোড ফোনগুলো ব্যবহার করে যদি আমরা
বিজয় কিবোর্ড দিয়ে যদি আমরা অব্র বা ইউনিকোড ফন্টগুলো ব্যবহার করে টাইপিং করতে চাই, তাহলে আমরা লেআউট থেকে ইউনিকোড সিলেক্ট করে নিব, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার ভি। কিবোর্ড লেআউটটা চেঞ্জ হয়ে যাবে। ফোন থেকে আমরা যে ইউনিকোড ফোনগুলো ব্যবহার করি, যেমন নিকশ, কালপুরুষ, সিয়াম, রূপালী, এই ফোনগুলো সিলেক্ট করে আমরা বাংলাতে টাইপিং করতে পারবো। অনলাইনে টাইপিং করার জন্য এবং ফন্ট যদি ভেঙে না যায়, এই সমস্যার সমাধানের জন্য আমরা সাধারণত ইউনিকোড দিয়ে টাইপিং করে থাকি। এই সমস্যার সমাধান করার জন্য আমরা ইউনিকোড লেআউটে টাইপিং করে থাকি।